কিতা বেটা আনতাজ বালানি কিলা বালা তাতাম তুই দিকে আমার নাম ধরে মাথায় বুঝলাম না বিষয়টা। আমি বলতে কিন্তু তোমার লগরই কিলা তুই আমার লগে দেখা নাই আমার কথা ফাটি গেছে অক্সিনো লাগি অক্সিনো ফাঁকি গেছে নাউজুবিল্লাহ ও কিতা মাতলাই তুমি তোমার মুখ কিতা লাগাম গাম নাই নি এই কিতা আমার আমি কিতা ঘুরানি আমার মুখ লাগাম তো গুড়া হইলে না করি এখন কথা কইতে এখন তো বুঝিয়া কইতে না নি আর সব কিছুর পরেও তো আমি তোমার লগর বুঝতাম কিলা তুই আমার লগে রে বেটা তোর বাপের লগে চলাফেরা করছিস তুই আমার নাতির লাগি তোর আমি মায়া করি এর লাগি তো আমি ওখানটা বুঝতাম পারছি করি তো আমিও তোমার লগর হয়ে গেছি ও আমার লগে রয়ে গেছিস। আচ্ছা তুই তুই বিয়া করছিস নি? না এখান করছি না এখান করিলিম দেরি করতাম না আমি তো বিয়া করে আমার বউ পর্যন্ত মারা গেছে তো তো এগুলো বউ মারা গেছে না মরবো নানি তুমি বুড়ার খানটা তাকবো কিলা বেটি খাওয়াইতেই পারো নি আর খানি লাগি তো আমার কোনো অভাব নাই কিন্তু আর একটা দিন কইছিস তাকবো খান খিলা এক কাম কর তুই আর আমি মিলে দুই এখন বিয়া করি লাই রে ভাই তোমার লগে আমি নি লগেন না নি তুই লগর ওই লগর কিতা বউ দিলাইতাম নি তোমার আমি বউ দিতে না দুই মিল্লা করলাম খরচ তোমার ও বদমাশি লাগি তোমার বউয়ে তোমারে গেছি কি পালায়া তুইয়া হাসা কইছিস নি ও বদমাশির কারণে হাসা কইছস বেটি তুই আর বেটির বা চাইবা ও বেটির ঘরে মুখ দিবা ও বেটির ঘরে গিয়া মুখ দিবাই আর বউ থাকবো নি তুই শরম দিস না তুই আমার নাতি না শরম দিস না নাতি মারাইও না আমি তোমার লগর আই বন্ধু দুজনে বিলা বেনসন খাই একটা সিগারেট খাইতে হয় হারাম জাদা তোরে ও ওই কিতা জুতা লইলা কেন তুমি হাত জুতা লইছি না ওখান দেখাইছি তোরে ও যে সামনে সাতটা জুতা তুই লইবা আমি লইমু এক লগে রইলু ও আমি আমি মনে করছি তোমার জুতার ব্যবসা করছো যা তোরে ব্যবসা কো আজকে আমরা বন্ধু হ্যাঁ যারাম আমি তোর বাপেরটা আজকে যারাম তুই তো আমার বন্ধু রে আমি তো আল্লাহ দোয়া লাগে আল্লাহ দে আমার আসলে তুই আব্বা এটা কইও না হ্যাঁ? আব্বা এটা কইও না তুই যে লোকের হইলে রে আমার মনে কর তোরে সরাইয়া নানি তুমি এখন নানা নানি না, না 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 নানা দেখে তো তোর লগে কইছিলাম এই লাগে না মজা করছি এক কাম করছ না দুই মিলে এখন বিয়া করিলে ভালো না হইছে যাও তুমি আজকাল ও অবস্থা চলে নি রে বাংলাদেশ ভালোবাসা নাতিরে করছিলাম আদর আর আমার উপরে উঠে গেলে এ রাজীব এইদিকে যাই তুই বাড়িতে করছিস তুই বাড়ি করে এই অবস্থা কিটা কসাই ভাই একটা কাম করতো আমি তো গেছিলাম যে কাম করতো আমি বাজারে গেছিলাম ও বাজারে তুমি শুনতে করে এটা এই নজমুল বন্ধু কিদারে বন্ধু আসছ নি বাবা কিতা অবস্থা ও তোর বন্ধু আর কিটা করতাম দেখছস না নি অবস্থা কিলা বাড়ি করে এই বাসার কাম করতে করতে তো বেটা তোর জীবন শেষ হয়ে যাবো ঠিক আছে এই বন্ধু আমার মাথাতে কে হয়েছে কিতা জানোস তোর বাপের তো বয়স হয়ে গেছে অনেক ঠিক আছে না কোন দিন যাইব কি মই যে তাহলে দেখ তোর চাচার গুলো বাইরে টেনে আছে তা কত কিছু আছে আছে না নি? ওই হ্যাঁ আছে এখন মনে কইলা এ সই সম্পত্তি কিতা তোর নামে লেখছস না না রে বন্ধু এটা তো অনেক আল্লাহ এটা তুই কিতা করছস তুই এখনো সই সম্পত্তি লেখছস না এখন যদি তোর চাচার ঘরে বাইরে আছে তাহলে তুই অন্য কেউ যদি দিয়ে লাই বা অন্য তোর চাচা যদি নিয়ে গিয়ে সম্পত্তি তখন তুই কিতা করবি বন্ধু এখন বাপ বাসি আছে এখন বাপরে কিলা কইতাম আরে, আমার নামে দিলাও জায়গা বাপ সম্পত্তি বাঁচি আছে ঠিক আছে বাপ বাঁচি আছে বাঁচার সময় ধরলে এখন বাঁচা আছে এখনই তো তুই লিখিয়ে আনি লাইতে বাপের কাছে এখন যা দেখো আব্বা তুমি আসো কালকে মরি যাইবা এটা সই সম্পত্তি তো দিলাম আমরা নামে লিখিয়া তোমরা দুই ভাই বালাটিকে বুঝিয়া যা বাপের কাছে গিয়া সই সম্পত্তি তোমরা নামে লিখিয়ে আনিলাও বুঝলি তোমরা লাগে ভালো হইব আচ্ছা বন্ধু দেখি এই রাজীব যা 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 আয়, যা ভাই, আয়। যা বন্ধু যা যা যাইলাম কি আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা ফলো করবি না কাম ভাই আয় এখন ভাই দে ও বাবা বাবা বেটা ইতে যে বুঝছি লেলে কেন লাগানি এ রাজীব আয় আব্বা লাগে একটা সেল লিয়ে ইতে যে বেটা আচ্ছা সেল লিয়ে বাবা বুঝে বুঝে আমার শুনে ইনো না ওনো আনি না ইয়া তো এটা বাতা আসে না ভাই আচ্ছা রে বাবা নে এখানে বইলে হইছে বেটা তোমার শুনতে ভালো নি আব্বা কিছু খাইতাম না রে বাবা খাইতে আমার কিটা আবার কোনটা বুঝে হইছে না এ বেটা আব্বা আমরা তো বাগে তো নেই হয় তো মাঝে নজর দিলাইছে হয় হয় দেখ আমরা দুই ভাই নামে ওখানটা দিলাম কিদারে রাজীব এখন রে বাবা জায়গা সম্পত্তি তো আল্লাহর মর্জি আল্লাহ কম দিছেন না বহুত কিছু জুড়াইছি জি বহুত কষ্ট করে জুড়াইছি চিতা তো তোমরা লাগে বেড়াই আমি মরে গেলে তুই তোমরা রই তুই খেয়ে খাইব সেটা আমরাই খাইবো আমরাই থাকবো না হ্যাঁ হয় ওই যে তোর সম্পদ আমি জুড়ে তৈছি ই এত সম্পদ খার লাগি আমরা লাগে হে আমার দুই পা আছে দুই পা তোমরা ইটারে আতাসাতি করবা লাগাসাতি করবা আমরা কইতাম কি জানো নি আমরা এখন দুই ভাই যে আছি কোন দিন কি হলো কোন দিন কি তো হয় তোমার মানে আমরা তো একটা কাজ কামে থাকবো কইতে পারতাম না এমনি এই গ্রামের যে অবস্থা চলে এরা সব মানে আমরা জায়গার উপরে অতিরিক্ত নজর দিলাইছে এর লাগি আপনারা আজকে আমরা কইরাম
দেখ রে বাবা দেখ ইটা কত নজর দিরা ইটা নিতে পারবো নি বেটা ইটা লইয়া টেনশন করিস না যদিও না এগি তোমার কিচ্ছু খাওয়াইয়া আরে না বেটা নিতুকে খাওয়াই আরে বাবা এটা কি যে আজকে কালকে সম্পত্তি বেটা খাওয়াই নিতুকে আমারে আমি মরি গেলে তো তোমরা সবটা তোমরা এটা টেনশন করে না যাই আব্বা মরবার আগে আমরা দিয়া যাই ওই জায়গা লেখা সব দিমো তোমরা এটা সবটা তোমরা যাও তোমরা চিন্তা করো না হ্যাঁ আচ্ছা আব্বা যাও রে বাবা যাও বুঝলাম না হঠাৎ করে আমার ফোনতে একটা সম্পদের কথা কইল আমারে কারণটা বুঝলাম না আগে তো এটা কইছে না এখন তো লোক গেলে সম্পদের বাদি আমার দুনিয়ার জীবিত তুইও খিলাখানি লাগে আমার টাইম যাক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা করে ভাই? ও তো ভাই বইয়ে বইয়ে চা খাইতেছি ভাই চা খাইবাই না নি রে ভাই? আপনার সুখিরটা মানুষ, আপনার তো চা খাওয়ার দরকার। আর চাটা লাগে মন মরা হইয়া খাই রায়। মন মরা না ভাই চা তো সুখে দুঃখে খাইরাম এমন বেড়া তো আমি সম্পদ লইয়া পাই বড় কি তো হয়েছে বেজালটা? ওই যে আমার ফুয়া গোতা ওই চিনছি তো, আপনার পদি অটোর আমি চিনি। কেলে থাকো আমি বুঝলাম যেটা বুঝবার, এটা মানুষের কুকুরতি দিচ্ছে, একটু কেলে থাকো ফাইন তো তোমার মারিলতেও পারে। কারণ এই যে পরিস্থিতি লাগছে দুনিয়ার নিয়ম খানি বালা নাই, মানুষ মনে করে না। আর এই যে বর্তমানে যে পরিস্থিতি দেখায়নি, বাপরে বাপ মনে করে না, মারে মা মনে করে না, দুনিয়ায় চলাফেরা বহুত কষ্ট যায় বুঝছো নি। তো একটু খেয়াল করে চলে যাও ভাই, কটা দিন বাঁচবাই আর টাকা তুমি তো আগেও দিলাইছো, আর মরার আগে বাবুর ইন্তরে দলিল হোসেন কোথায় দিলাও আর কিতা করবে, নাইলে মারি লিব বিষ খাবাই। এই যে পরিস্থিতি বিষ খাবাই মারি লিব, এটা বুঝছো নি। এটা আর যাইলের সে বড় খারাপ হয়েছে বাপুর। আমার ভুয়া দুগু আছিল, ইতা বুঝছো নি, কোনো সুরত জায়গা জমিন বেচা আমি বিদেশ দিয়া ভাড়াইয়া চললাম আর কি, আল্লাহ রাস্তে চললাম। এটা তো দেলাইছি রে ভাই আগেও, এটা তো ঠিক আছে, আগেও দেলাইছি। এখন ইতালিং তো ওই যে মামুন ফুয়া গোতায় আমার ফুয়া গোতারে উসলাইছে রে ভাই, উসলাই এমন বানাইছে থাকতো না তো সম্পত্তি গুণ ফাইনতে রাখতে পারতো না রে ভাই। কিন্তু সব নষ্ট করে পেলাই লিব, আমি খুব কষ্ট করি সম্পত্তিটা জুড়াইছি রে ভাই। ও যে কইছিল খুব কষ্ট করে জুড়াইছি, খুশঙ্গে সং আর গলায় ডাকে ডং ডং, ওটা তোমার খুব গলা কষ্ট করে জুড়াইছি রে ভাই। খাইন্দ না ভাই, শরীফ ভাই তুমি খাইন্দ না। তুমি আপনার এক পদে বড় আসলাই বুঝছো না, তোমার তেন আমি বুড়ো হয়ে গেছি, লাগে তা খামে বুড়ো হয়ে গেছি। আচ্ছা টেনশন করো না, আমি উঠিছিলাম, আমার ঘরে খাম আছিল বন্ধ, তোমার অন্য দেখে বসলাম। তোমার কান্দন দুঃখ দেখে আমার দুঃখ, আমার বুক ফাটি যার ভাই। সাকাইয়া দে রে ভাই, না ভাই আমি চা খাইতাম না, সাকাইয়া যা। না চা খাইতাম না, আমার লাগে দোয়া করি, আমিও বেশি দিন বাঁচতাম না বুঝছো। আমার লাগে তো করিস রে ভাই, আমার ফোন গুনতা যে হালত লাগাইছে। আসসালামু আলাইকুম ভাই। মারিলি বাস্তা মারে বিশ্ব ভাইয়া। কি রাখা কইসলে নি? ও কইছি। আচ্ছা তো তুই যা গি বাসাত, আব্বারে গিয়া কইস না, যা। আচ্ছা। যা।
বন্ধু কিতা খবর তোমার? মা বেটা দিকে আমার লগে মাথে না। এরে অবাই চাও না। এই না না ভাই, তোমার মন খারাপ না কিতা? কি তো হয়েছে কোসাই না আমারে? ও না না ভাই, মা তো না। না রে ভাই, কোনটা নাই খিতা তোর লগে মারতাম। এই দুনিয়ার যে পরিস্থিতি লাগছে, পরিস্থিতি খুব একটা খারাপ চলে রে ভাই। তোর লগে মাথার আমার মন চান না। ওই দি বাজারে দিয়ে গেছিলাম, শরীফ ভাইয়ের খান্দ না শরীফের খান্ড দিকে আমার হলজা গুড়া ফাটি যার চিন্তা মনে করলাম যে ও দে জন থেকে বুড়ো হইলাম, নানান জাতের নানান ঘটনা দেখলাম। শরীফ ভাই নানান ঘটনা আর দেখছি না। ও মনে মাঝে অনেক কষ্ট লাগিয়েছে। ও নিরাই বই রয়েছে রে ভাই, মাথাইস না। আল্লাহ, ও কিতা হো না ভাই। তোর তো জীবনে ঠেলা মারছে লাগি তুই না আমার না ভাই, আমি পয়লা মনে করছিলাম তুমি মানে এমনি কেন বই রইছো, এর লাগে আমি মনে মারছি। নাই এমন বই গেছি আমি, রাস্তা তো আঘাত বই মানুষ হলো আমার মনের কষ্ট হয়ে বইছি কেন? বুড়া বেটার ক্ষেত্রে আমি মার যাইতো না। তো কি তো হয়েছে এখন ফোন নাতে আমাদের? না খুনতা নাই রে বাইরে মাথাইস না, আমার মাথার মাঝে অনেক টেনশন খেলার মাথাইস না, আমার মুখ যোগ যে খাম করেন না বুঝছিস না? আমার লোক দিও বন্ধু বিয়া করলি মনে আও দেখছ নি আইও বিয়া গান করাই দিবি তার তো জীবনে ঠেলা মারছে আমারে ঠেলার। মন ঠিক হয়ে যাব তোমার। না, এক কাম করস না, এখানে বাইরে ফুটা চা খাবাইলা বাইরে ফকটে টেকা নাই আর বিয়া শাদি হোস না রে ভাই। আসাও নাই নি না রে ভাই ভাই ফকটে পকেটও তো নাই। আছে রে পঞ্জাবের ফকট আছে, দেখা নাই নি। টেকা নাই রে ভাই। আচ্ছা আও আমি চা খাওয়াইলি মনে আর খাওয়াইবে নি কত ফুটা কোন তুই তো আমার হন নিয়া তো বাগবে, তুই তোরা তো চিনা আছে আমার। বাগতাম নাই বাগতে নাই তো পয়লা দিমু হুবারি রবি যে কিতা ফুরি ও আমি জানতাম তুই বুঝিল দুজনে মিলিয়া তো ফুরাবো কথা আসি তুই লাইছস এ লাগি রে ভাই তোর লগে সবসময় চলাফেরা করি বুঝছস। পঞ্চায়েতে খালি সম্পত্তি করে সম্পত্তি তো পঞ্চায়েত নয়, আমি আগেই তো লাইছি। এখন বঙ্গি তুইটা দেখে লিতাম ফোনতে আমার লাগে মায়া বেশি না, আমার সম্পত্তির লাগে মায়া বেশি। আজ দেখে লিতাম রে ফোন তোমরা রে। ও মনে পাইতেছে, ও দুইও পাইতেছে, ও বঙ্গিতারা চোখ যায়। ও মাই গো, ও বাবা রে, ও মাই বাবা কি তাইছে তোমার? আব্বা বাবা কি তাইছে? বাস্তব না বাবা, মনে মনে বাস্তব না। আচ্ছা বাস্তব না বাবা গো, বাবা রে। ওই ওই ও ওয়ালা ওয়ালা বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, আমি এসেছি বাবা, আমি এসেছি বাবা রে, ও রে, ও বাবা রে। এই এই ফাইল এতদিন মনে করেছিলাম তোমরা আমার বহুত আপন, আজকে বুঝলাম তোমরা মতন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে আমি বড় ভুল করছি। তোর নামে তো সম্পত্তি আমি বহুত আগে হারাতে লাইছি। এখন আমি অসুস্থ আর অভিনয় করে দেখলাম তোমরা সামনে, তোমরা লাগি তোমার বাপ গুরুত্বপূর্ণ জিনিস না সম্পত্তি গুরুত্বপূর্ণ জিনিস। এখন বুঝলাম তোমরা মাঝে তোমার সম্পত্তিটাই সবচেয়ে বড়, বাপের কোনো মূল্যায়ন নাই। তোমার মতন কুলাঙ্গার সন্তান জনার কোনো মা বাপের কোনো জন্ম না লয়। আমরা ভুলে গেছি আব্বা, আমরা মাফ করে দাও আব্বা। আব্বা আমরা ভুলে গেছি, আমরা মাফ করে দাও আব্বা। আমি তো তোমরা উঠো উঠো, আমি তো তোমরা মাফ করে দিই। আমি তোমরা আমার ছেলে সন্তান, তোমরা লাগি তো প্রত্যেক মা বাপের দায়িত্ব বাচ্চা কাচ্চা ছেলে সন্তান থাকে অর্থ সম্পত্তি জোগাড় করে এইগুলা বাচ্চা কাচ্চা তো লাগি। আমি তো তোমরা লাগি বহুত আগে দিলাইছি রে বাবা, আমার লাগি কিচ্ছু রাখছি না। আমার এখন শেষ বয়স, এখন তোমরা আমারে জুড়ে যাইতে আমার টিপলিয়া দিয়ে রাখি। আমি দেখলাম এক যারা অভিনয় কইরা যে তোমরা আমার লাগে মায়া বেশি নেই। হ্যাঁ তোমরা সম্পত্তিটা তো লুপ। হ্যাঁ যাও তোমরা আমি আল্লাহর মাফ করে দিলাম। এই ধরনের কারবার কোনোদিন ভবিষ্যতে আর করিও না।